তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বিস্তারিত এক ভিডিওতে। কাস্টম কিংবা এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারের যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে রংপুরে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর, জিএল রায় রোড, পূর্ব কামাল কাসনা, রংপুর। কী পদ এবং কারা কারা আবেদন করতে পারবেন। আর একটা কথা, সেটা হলো আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। যারা আবেদন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে ফেলতে পারবেন এবং যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা সাজেশন নিতে পারবেন। প্রথমটা হলো হিসাবরক্ষক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর লিপিকার কাম কম্পিউটার অপারেটর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর লিপিতে যে দক্ষতাগুলো দরকার সেগুলো লাগবে এবং কম্পিউটার আপনার দক্ষতা লাগবে, অর্থাৎ কাজ জানতে হবে। এরপর উচ্চমান সহকারী 9টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। এরপর মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর 2টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা লিপিতে এবং যে নর্মাল টাইপে আছে সেটার মধ্যে 45-70 এবং নর্মালের 25-30 শব্দ থাকতে হবে। এরপর ক্যাশিয়ার 3টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। ডাটা ইন্টারপ্রেটার, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ করে আপনার বাংলা ইংরেজি থাকতে হবে আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 6টা পদ, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন অথবা আলিম পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকতে হবে এবং সর্বনিম্ন গতি 20 শব্দ করে থাকতে হবে। আর ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। গাড়ি ড্রাইভার 4টা পদ, কোন স্বীকৃত বোর্ড হতে 8ম শ্রেণী পাস করছেন আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদের লাইসেন্স থাকতে হবে। 34টা পদ, এটা হলো সিপাই, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30, পুরুষের ক্ষেত্রে 32, মেয়েদের ক্ষেত্রে 30-32 উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ ছেলে মেয়ে। ডেসপার রাইডার, কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ সমানের সিপিএতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালনায় অর্থাৎ মোটরসাইকেল চালনায় আপনাদের দক্ষতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে আর কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক 14টা পদ, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। এই ছিল মূলত পদগুলো। এখন কোন পদে কী কাজ সেটা যদি জানতে চান তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব কোন পদের কী কাজ সেটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। আর সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ার পরও আপনারা যদি কোনো কিছু না বুঝে দেখেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জবাবটুকু দিতে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।